মাত্র 10,000 ইউরোর বিনিময়ে ভানুয়াতুর পিআর বা পার্মানেন্ট রেসিডেন্সি। ইউটিউবে এই টপিকের উপরে অনেকগুলো ভিডিও ঘুরছে, হয়তো আপনিও দেখেছেন। বলা হচ্ছে মাত্র 10,000 ইউরো দিলেই ভানুয়াতুর গ্রিন কার্ড, আর সেই কার্ড দিয়ে নাকি ইউরোপেও যাওয়া যাচ্ছে। আমি যখন প্রথম দেখলাম, সত্যি বলতে আমারও মনে হয়েছিল বাহ, এত সহজ। একটু খোঁজখবর করলাম, ভানুয়াতু সরকারের অফিসিয়াল ওয়েবসাইট গেলাম, ইউরোপিয়ান ইউনিয়নের ডকুমেন্ট ঘাটলাম, আর যেটা পেলাম সেটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আজকে পুরোটা খুলে বলবো, আর শেষ পর্যন্ত থাকবেন, কারণ শেষে আসলে কিছু বৈধ পথ ভানুয়াতুতে আছে কি আছে না সেই বিষয় নিয়েই কিন্তু আলোচনা করব। চলুন শুরু করি একদম গোড়া থেকে। 10,000 ইউরো টাকায় হিসাব করলে বাংলাদেশ টাকায় 12 লক্ষ টাকা। একটা মধ্যবিত্ত পরিবারের জন্য এটা কিন্তু অনেক টাকা। কেউ হয়তো জমি বিক্রি করে জোগাড় করবে, কেউ হয়তো গালফে কষ্ট করে জমিয়েছে। হ্যাঁ, সেই টাকাটা দেওয়ার আগে একটু জেনে নিন আসলে কতটুকু সরকারের কাছে যাচ্ছে, বা এটা আসলে সত্য কিনা। ভানুয়াতু ইমিগ্রেশন ওয়েবসাইট immigration.gov.vu পরিষ্কার লেখা আছে সরকারি ফি কত। মাত্র আপনার 3 লক্ষ ভানুয়াতুন মুদ্রা, মানে হচ্ছে যে $2,500, বাংলাদেশ টাকায় মাত্র 3 লক্ষ টাকা। তাহলে বাকি 9 লক্ষ টাকা কোথায় যাচ্ছে? সোজা কথা হচ্ছে এজেন্টের পকেটে। মানে ধরেন কমিশন, প্রসেসিং ফি, সার্ভিস চার্জ, নাম অনেক কিছু, কিন্তু হিসাব একটাই। আপনি 12 লক্ষ টাকা হিসাব করছেন, সরকার পাচ্ছে 3 লাখ। বাকি 9 লক্ষ টাকা কোনো মিডল ব্যাংকের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু চলে যাচ্ছে। আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, ভানুয়াতু ইমিগ্রেশন 2024 মার্চে একটা নোটিশ দিয়ে নাম ধরে কিন্তু সেখানে লিখেছে সাতোশি আইল্যান্ড লিমিটেড নামের যে কোম্পানিটা ঘুরছে অনলাইনে, তারা কিন্তু কোনো অনুমোদিত এজেন্ট না। তারা সরকারি লোগো কপি করে ভুয়া রসিদ বানাচ্ছে। এইটা খুবই ইম্পর্টেন্ট, আপনাদের জানিয়ে রাখলাম। এবার আসি আসল জায়গায়। এটা শুনলে অনেকেই থমকে যাবেন। ইউটিউবের ভিডিওগুলোতে একটা কথা বারবার বলা হচ্ছে, ভাই কিছুই লাগে না, শুধু টাকা দেন কার্ড পাবেন, কোনো ইনকাম প্রুফ লাগে না, কোনো ব্যাংকের স্টেটমেন্ট লাগে না। ঠিক আছে, তবে এইটা সবচেয়ে বড় একটা মিথ্যা বা প্রতারণা আমি বলবো। ভানুয়াতু ইমিগ্রেশনের নিয়মে পরিষ্কার লেখা আছে, সেলফ ফান্ডেড রেসিডেন্ট ক্যাটাগরিতে আবেদন করতে হলে আপনার মাসিক আয়, লেজিটিমেট আয় দেখাতে হবে প্রায় 2.5 লক্ষ টাকার মতো। বাংলাদেশ টাকায় প্রতি মাসে আপনার 2.5 লক্ষ টাকা আপনার ব্যাংক স্টেটমেন্ট বা আপনার আয়ের প্রমাণ দেখাতে হবে। আর পরিবার সহ যদি অ্যাপ্লাই করতে চান সেক্ষেত্রে হবে 5 লক্ষ টাকা। একটু ভাবুন, বাংলাদেশে আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর মাসিক আয় কত? 20,000, 40,000, 60,000। আর ভানুয়াতু চাইছে 2.5 লক্ষ টাকার সার্টিফাইড ব্যাংক স্টেটমেন্ট, তাও প্রতি মাসে। তাহলে কিছু এজেন্ট কেন বলছে যে কিছুই লাগবে না? কি হচ্ছে আসলে? দেখেন, আমার যেটা মনে হচ্ছে, হয় ভুয়া ডকুমেন্ট বানিয়ে তারা জমা দিচ্ছে, যেটা ধরা পড়লে, এবং একটা না একটা সময় ধরা পড়বে, এইটা কিন্তু আপনি কিন্তু ব্ল্যাকলিস্টেড হয়ে যাবেন। আরেকটা সম্ভাবনা আছে যেটা আরো ভয়ঙ্কর, তারা আদৌ কোনো আবেদনই করছে না, একটা প্লাস্টিকের কার্ড ছাপিয়ে হয়তো আপনার হাতে ধরিয়ে দিচ্ছে, যেটা ইমিগ্রেশনের ডেটাবেজে আদৌ নেই। আরেকটা কথা এটা বলা দরকার, এই পিআর কার্ড দিয়ে আপনি কিন্তু ভানুয়াতুতে গিয়ে কোনো চাকরি করতে পারবেন না। এটা কিন্তু আইনেই লেখা আছে, আপনাকে বাইরে থেকে টাকা আনতে হবে। মানে প্রতি মাসে যে 2.5 লক্ষ টাকা ব্যাংক স্টেটমেন্ট বা আপনার যে মাসিক আয়ের প্রমাণ, এইটাই কিন্তু এর প্রমাণ। ঠিক আছে, অর্থাৎ আপনি ওই ভানুয়াতুতে বসে কিন্তু কোনো ইনকাম সোর্স তৈরি করতে পারবেন না। তো বুঝতে পারছেন ছবিটা কেমন হচ্ছে? কিন্তু এখনো আমার মনে হয় আপনাদের একটা বড় ধাক্কাটা বাকি। অনেকেই ভানুয়াতুর কার্ড নিচ্ছেন বা এইটা নিয়ে চিন্তা করছেন একটাই আশায়, যে ইউরোপে যাবেন। ভাবছেন এই কার্ড বা পাসপোর্ট দিয়ে ইউরোপে ভিসা ছাড়া আপনারা ঢুকবেন। একসময় এটা সম্ভব ছিল, এটা সত্যি, কিন্তু সেই দিন শেষ হয়ে গেছে। 12ই ডিসেম্বর 2024 ইউরোপিয়ান কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ভানুয়াতুর যে ভিসা ফ্রি ট্রাভেল এটা বাতিল করে দিয়েছে। তাদের বক্তব্য পরিষ্কার, ভানুয়াতুর বিনিয়োগের বিনিময়ে এই যে নাগরিকত্ব যে প্রোগ্রামটা, এটা ইউরোপের নিরাপত্তার জন্য একটা বড় ঝুঁকি হয়ে দাঁড়িয়েছে। মানেটা বুঝুন, মানে আপনি 10,000 ইউরো দিয়ে যদি পিআর কার্ড নেন এবং সাথে যদি আপনার প্রতি মাসে 2,500 ইউরো আপনার মাসিক ইনকামটা আপনি দেখাতে পারেন, তাহলে হয়তো আপনি পিআর কার্ড পাবেন। হ্যাঁ, কিন্তু ইউরোপে কিন্তু আপনি যেতে পারছেন না।
এমনকি কেউ যদি 1.5 কোটি টাকা খরচ করে ভানুয়াতুর পাসপোর্ট নেয়, মানে আপনি 1.5 কোটি টাকা খরচ করে কিন্তু ভানুয়াতুর পাসপোর্ট কিনতে পারবেন এবং এটা আপনি অনলাইনে দেখতে পারবেন। কিন্তু এখানেও কিন্তু আপনি কিন্তু ওই পাসপোর্ট দিয়ে ইউরোপে ঢুকতে পারবেন না। আমাদের মতোই, বাংলাদেশিদের মতো এইভাবে লাইনে দাঁড়িয়ে ভিসার জন্য আবেদন করতে হবে, ভিসা পাবেন, তারপর যেতে হবে। হেনরি পাসপোর্ট ইন্ডেক্স 2026-এ যেটা বলছে, ভানুয়াতু কিন্তু এখন 57 নম্বরে পাসপোর্ট ইন্ডেক্সে, মানে মাত্র 87টা দেশে ভিসা ফ্রি। মজার বিষয় হলো 2025-এ ছিল 96টা দেশ, এক বছরে 9টি দেশ বাদ পড়েছে। পাসপোর্টের দাম বাড়ছে কিন্তু মূল্য কমছে পাসপোর্টের। তো আমি বলবো যে এটা কোনো বিনিয়োগ না, এটা হচ্ছে একটা মানে ডুবন্ত জাহাজে আপনার বিনিয়োগ আর কি। আরেকটা কথা বলি যেটা আপনাকে জানতেই হবে, ভানুয়াতু ইমিগ্রেশন 2024-এর মার্চে আরেকটা নোটিশ দিয়েছে। তারা বাজারে সাদা রঙের ভুয়া পিআর কার্ড খুঁজে পেয়েছে। এই কার্ডগুলো দেখতে আসল কার্ডের মতো, কিন্তু ইমিগ্রেশন ডেটাবেসে কিন্তু এটার কোনো তথ্য এন্ট্রি করা নেই। মানে আপনি এরকম কিছু কার্ড নিয়ে ভানুয়াতু এয়ারপোর্টে যদি নামেনও, ওই এয়ারপোর্ট থেকে কিন্তু আপনাকে ফেরতও পাঠানো হতে পারে অথবা আপনি জেল জরিমানা হয়ে যেতে পারে। তো এবার একটু ভানুয়াতু দেশটির কথা বলি। আপনি সত্যিই ওখানে যদি কখনো যেতে চান, আসলে দেশটা কেমন দেখেন, নামবিওর যে 2026-এর ডাটা, সেখানে বলা হচ্ছে যে একজন মানুষের মাসিক যে খরচটা ভানুয়াতুতে কিন্তু 1.5 লক্ষ টাকার মতো। আর এখানে যদি মানে আপনি যদি কোনো চাকরি বাকরিও করেন, সেক্ষেত্রে আপনি 40,000 টাকার উপরে আসলে চাকরি বাকরি করতে পারবেন না, মানে আয় করতে পারবেন না। তো খরচ হচ্ছে বেতনের 4 গুণ। এখানে মানে মুসলিম কমিউনিটি বলেন, বাঙালি কমিউনিটি বলেন, এটা খুব মানে তেমন কেউ আছে বলে মনে হয় না। হ্যাঁ, হয়তো আছে, খুব কম। আর জাতীয় এয়ারলাইন্স এয়ার ভানুয়াতু, এটা কিন্তু 2024-এই বন্ধ হয়ে গেছে, মানে মে মাসে এটা বন্ধ হয়ে গেছে। তো ঢাকা থেকে আপনাকে সেখানে যেতে কিন্তু সিঙ্গাপুর বা সিডনি হয়ে যেতে হবে। তো একতরফা টিকিটেই আপনার 1.5 থেকে 3 লক্ষ টাকা লাগবে। আর সিডনি হয়ে যদি যেতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনার ট্রানজিট ভিসাও লাগবে। তো এখন এতক্ষণ কিছু সমস্যার কথা বললাম, এখন আপনাদেরকে আসল কথাটা বলি যে আসলে কোনো বৈধ পথ আছে কিনা। হ্যাঁ, ভানুয়াতুতে যাওয়ার আছে, কিন্তু এইটা সম্ভবত আমাদের বাংলাদেশের মিডল ক্লাস মানুষের জন্য খুব একটা ভালো হবে না। কেন আমি বলছি, ভানুয়াতুতে আপনার এমপ্লয়ি রেসিডেন্স ভিসা আছে, মানে আপনি যদি ভানুয়াতুতে কোনো লেজিটিমেট কোনো এমপ্লয়ারের মাধ্যমে আপনি যদি চাকরি পান এবং সেই চাকরির মাধ্যমে যদি আপনি সেখানে যান, তো সেখানে 12 মাস চাকরি করলে তখন আপনি আবেদন করতে পারবেন, মানে আপনি পিআরের জন্য আবেদন করতে পারবেন। এটার ফি হচ্ছে 2,500 ইউরো। কিন্তু এই দেশে বাংলাদেশিদের চাকরি পাওয়ার সম্ভাবনাটা অনেক কম, কারণ এই দেশে চাকরি বাকরি আসলে অতটা নাই। সেলফ ফান্ডেড ক্যাটাগরিতে মাসে আপনার 2.5 লক্ষ টাকা আয়ের প্রমাণটা দিতেই হবে। এটা কিন্তু মানে আমাদের ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে অসম্ভব, এবং এটা কেউই বলছে না। এই যে 10 লক্ষ টাকার কথাটা বলছে, এখানে এটা সেলফ ফান্ড ক্যাটাগরি, কিন্তু এখানে কিন্তু 2.5 লক্ষ টাকা প্রতি মাসের প্রমাণ আপনাকে দেখাতে হবে। আর ইনভেস্টমেন্টে যদি আসেন, কমপক্ষে আপনার 1,20,00,000 টাকার সম্পত্তি কিনতে হবে। হ্যাঁ, তাহলে আপনি পিআর পাবেন। আর সিটিজেনশিপের কথা বলি, 1.5 কোটি টাকা আপনাকে সেখানে দান করতে হবে, মানে টোটালি সেখানে আপনাকে তাদেরকে দিয়ে দিতে হবে সরকারি ফান্ডে। হ্যাঁ, এটা কিন্তু কখনো ফেরত আসবে না। তো একটা কথা সরাসরি বলি, আপনার কাছে যদি 10,000 ইউরো জমা থাকে, সেটা কিন্তু অনেক টাকা। এই টাকা দিয়ে আপনি IELTS প্রিপারেশন নিতে পারেন, অথবা কানাডা বা অস্ট্রেলিয়াতে স্কিল ওয়ার্কার ভিসা যেতে পারেন। আমার চ্যানেলে আপনার প্রায় 50-60টার মতো ভিডিও আছে, আপনারা সেই ভিডিও যদি দেখেন, আপনি অনেক জায়গাতে আপনি ইনভেস্টমেন্টের মাধ্যমে যেতে পারেন, অনেক জায়গায় অনেক অপরচুনিটি আছে, সেই অপরচুনিটিগুলো আপনি রিভিল করতে পারেন। আমার চ্যানেলে আপনি একটু ঘুরে আসেন, প্লে লিস্টে যান, সেখানে আপনি কান্ট্রি ওয়াইজ কিন্তু প্লে লিস্ট করা আছে। হ্যাঁ, তো আপনারা সেখানে আপনারা দেখতে পারেন। তো এই 10,000 ইউরো আপনারা ওই ভানুয়াতুর পিছনে নষ্ট না করে, আপনারা অসংখ্য সাইট আছে, অসংখ্য অপরচুনিটি আছে পৃথিবীর বিভিন্ন দেশে, সেগুলো আপনারা কিন্তু এক্সপ্লোর করতে পারেন। ঠিক আছে, তো যাই হোক, ভিডিওটা এখনই শেষ করব। ভিডিওটা শুরুতে বলেছিলাম যে 10,000 ইউরোতে ভানুয়াতু গ্রিন কার্ড ইউরোপ। আসল ছবিটা কি দেখলেন? সরকারকে আপনি মানে এই প্রসেসটা দিয়ে যদি আলোচনাও করি, সরকারের কাছে যাচ্ছে মাত্র 3 লাখ টাকা বাংলাদেশ টাকায়, বাকি 9 লক্ষ টাকা মিডলম্যানরা নিচ্ছে। এটা আমি বলবো আসলেই এটা একটা প্রতারণা। আর মাসে কিন্তু 2.5 লক্ষ টাকার আয়ের প্রমাণও আপনাকে মাস দেখাতেই হবে। আর ইউ নিজেই বলছে, ভানুয়াতুর আপনি পিআর পান আর সিটিজেনশিপ পান, আপনি কিন্তু ইউরোপে ঢুকতে পারবেন না, আপনাকে কিন্তু ভিসা নিয়ে আপনাকে কিন্তু যেতে হবে। ঠিক আছে, তো আরেকটা কথা, সেখানে হচ্ছে যে কাজের কিন্তু এখানে সুযোগটা আসলেই কম।
আর আপনি সেলফ ফান্ডেড এই ভিসাতে গেলে কিন্তু কাজ করার অনুমতিই নেই, আপনি কাজই করতে পারবেন না। তো যাই হোক, আমাদের মধ্যবিত্ত মানুষগুলো আসলে অনেক কষ্ট করে টাকা জমায়, পরিবারের জন্য একটা ভালো ভবিষ্যতের স্বপ্ন দেখে। সেই স্বপ্নের সুযোগ নিয়ে যদি কেউ এই একটা মানে প্রতারণা বা কোনো একটা ইনফরমেশন যদি দেয় এবং সেটা যদি আপনাদের জন্য খারাপ হয়, তো আমরা মনে করি আমাদের উচিত আপনাকে সেটা জানানো, তাই জানালাম। দেখেন, আমরা কিন্তু কোনো এজেন্ট না, কোনো দালাল না, আমরা শুধু তথ্য দিই এবং অফিসিয়াল সোর্স থেকে অথেন্টিক যে তথ্যটা আমরা পাই, যে তথ্যটা ভেরিফাইড, আমরা কিন্তু সেই তথ্যটা দেই। তবে কোন দেশে যাবেন কি যাবেন না, এই সিদ্ধান্তটা সবসময় আপনাদের একান্ত ব্যক্তিগত। তো আপনাদের পরিচিত কেউ যদি ভানুয়াতুতে টাকা দিয়ে যেতে চাচ্ছেন, এই ভিডিওটা তাকে একবার পাঠান, হয়তো তার কষ্টের টাকাটা বেঁচে যাবে। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আর আগামী শনিবারই একটা ভিডিও আসছে, বা প্রতি সপ্তাহে আমরা একটা বা দুইটা ভিডিও দিই। তো আমাদের সাথেই থাকবেন, ইনশাল্লাহ আপনারা হয়তোবা একদিন আপনাদের স্বপ্নের পথটা আপনারা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।